আবু সাঈদ শহীদ হওয়ার পর সিদ্ধান্ত নিই, রক্তমাংসে সংলাপ নয়। হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। এই তরুণ সংগঠক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায় ও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের লারুক হয়ে আন্দোলনের সংগ্রামে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারের বিরুদ্ধে আন্দোলনের একাধিকবার নেতৃত্ব দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় ছিলেন অগ্রগামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। সেই আন্দোলন থেকেই তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচার সরকারের পতনের দাবিতে রাজপথ কাঁপিয়ে গড়ে ওঠা আন্দোলনের নেতৃত্ব দেন। ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম মুখপাত্র পরিণত হন তিনি। এ সময় রাষ্ট্রীয় দমন পীড়নের শিকার হয়ে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তিনি বলেন, আমরা 9 জুলাই বাংলা ব্লকেট নামে একটি কর্মসূচি দিই, যেটি ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতা ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে এই কর্মসূচি। পরবর্তী 2 দিন আমাদের ব্লকেট কার্যক্রম চলে। বাংলা ব্লকেট কার্যক্রমের পরে আমরা একদিন বিরতি দেই। সেদিন আমরা আমাদের সমন্বয়ক টিম ভাগ করে সারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাই, যেন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ভালোমতো সমন্বয় করতে পারি। সেই দায়িত্বে অংশ হিসেবে আমি কুমিল্লাতে যাই। হাসান আবদুল্লাহ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে গিয়ে ছাত্রদের সাথে কথা বলে, সেখানে শিক্ষার্থীদের আন্দোলন যেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে সেই স্থাপনগুলো পরিদর্শন করে। তিনি বলেন, 14 জুলাই আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচিবালয় পাশের রাস্তা দিয়ে 0 পয়েন্ট হয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যাই। 14 জুলাই আমরা স্মারকলিপি দিয়ে হলে ফিরি। ওই দিন গণভবনে স্বৈরাচার শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্স ছিল। আমরা দেখি যে সেই প্রেস কনফারেন্সে তিনি শেখ হাসিনার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করে বক্তব্য রাখেন। শেখ হাসিনার এমন আপত্তিকর বক্তব্যের পর ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বিস্ফোরণ ঘটে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাতে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদী স্লোগান নিয়ে রাজপথে নেমে আসে। সর্বশেষ আপডেট